মা এবার বোকার মতো একটা কাজ করছে। এই আষাঢ় মাসের ভরা বৃষ্টির সিজনে ধান সিদ্ধ করছে। কত না করলাম ধান সিদ্ধ কইরো না। দেখেন গাইস, উঠান বাড়িঘর এখনো কাদা কাদা, ভিজা। তার ভিতর চট্টি বিছে ধান নাড়াইতেছে আমার বউ। আমার বউকেও তো ইচ্ছা মতো বকলাম, তোমাদের এটা কোনো কাজ? এই মৌসুমে কেউ কোনোদিন এই সময়ে কোনোদিনই করে? এই ভরা বর্ষার সিজনে এই সিজন কেউ ধান সিদ্ধ করে? কোনো কথা শুনলো না তোমরা। 10 মিনিট রোদ থাকলে 20 মিনিট পরে আবার 20 মিনিট বৃষ্টি হয়। মানে ওয়েদার এমন একটা খারাপ, একটু রোদ একটু বৃষ্টি, ধান আবার তাড়াহুড়া করে জরাও তুলো, এরকম একটা পরিস্থিতি। মা বলতেছে ধান সিদ্ধ করবো না, খাবো কি? এমন খাবো কি মানে ওই জন্য চাউল কিনে খাম, এত টেনশন করো কে? কিছুদিন আগে 60-70 মন ধান বিক্রি করে দিচ্ছে। প্রায় 12 টাকারে ধান বিক্রি করছি। আমি বিদেশ গেছিলাম, তখন ধানগুলো চুরি করে জমি চুরি করছি, ধান বিক্রি করে। আর আমি ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করছিলাম। সেজন্য মা বললো অল্প কিছু ধান সিদ্ধ করে ফেলাই। বললাম যে এখন সিদ্ধ না করলে হয় না, পুরা বর্ষার মৌসুম, ধান তো শুকাইতে পারবো না। কে শুনে কার কথা? মার সাথে তর্ক করা যায় না। বাড়ির সবাই না করতেছে, এটা আপনাদের কোনো কাজ? চারদিকে বৃষ্টি হয় প্রতিদিনই, কাদা, ধান শুকাবো কিভাবে? এদিকে আবার উঠান বাড়ি ঘর দেওয়া দুনিয়ার ছাগল গরু এগুলা যায়, হাঁস মুরগির অত্যাচারে ধানই শুকাইতে পারবো না। তারপরেও আমার এই বক্তব্য তোমার কিছু বলা লাগবো না, আমরা মেয়ে মানুষ, আমরা শোকামো, আমরা বুঝি গো, ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে করো সেটাই করো। মায়ের উপর কখনো রাগ করি না, কারণ হলো আজকে আমার মা আর বাবার কারণে কিন্তু লিবিয়া থেকে ফেরত আসতে পারছি। লিবিয়ার পরিস্থিতি ভালো না, একটা বছর ছিলাম আমি জানি। যাই হোক গাইস, এই যে ভাতিজাটা দৌড় দিয়ে যাইতে ধাম করে গেল পইরে, এর মধ্যে কিছুক্ষণ আগে আমার ছোট ছেলেটাও পড়ে গেছে। আমি বললাম ধান কত কথা, বল 5 মনের মতো ধান হবে, এটা সিদ্ধ করছে। কারণ 5 মন ধান কম, এগুলা শুকাইতে সময় লাগবে না, ওয়েদারটা অনেক বেশি খারাপ। এদিকে আমার বাবাও একটু সাহায্য করতেছে, আমার বউ, আমার মা, আমার বাবা সবাই সাহায্য করতেছে। আর আমি তো ভিডিও করা নেই ব্যস্ত। আমি বললাম বৃষ্টি আইলে তোমাদের একটু হেল্প করে দিও, তাছাড়া কিন্তু পারবো না। তোমার হেল্পই করা লাগবো না, এই যে একটু হালকা রোদের ভাব দেখা যায়, এখন ধানটা শুকাইতে দিছে, একটু পরে মেঘ করবো, আবার ধানটা তাড়াহুড়া করে উড়াইতে হবে। এই লোক পরিস্থিতি, বাড়ির সবাই এদের বকতাছে যে আপনাদের এটা কোনো কাম এই সময়ে ধান সিদ্ধ করে? কোনো কিছু করার নাই, আল্লাহ ভরসা, ঠিক আছে। না শুকাইলে ঘরে ফ্যান আছে, ফ্লোরে দিয়ে রাখবো, তারপর যখন খাওয়া যায়। আসলে ওই ধান শুকাইতে যদি বেশি দিন সময় লাগে, ওই ধানের চাউল এর ভাত খাইতে কিন্তু বেশি টেস্ট লাগে না, ভাতগুলা নরম হয়ে যায়, ভাতগুলা খাওয়া যায় না, এজন্যই এত কথা। যাই হোক, আপনারা একটু দোয়া করেন যাতে রোদ উঠলে যেন আমার মায়ের ধানগুলো তাড়াতাড়ি শুকাইতে পারে। আমি মাকে বলতেছি, মা আমি তো ব্লগ ভিডিও শুরু করছি, তোমাদের জন্য ভিডিও করি, তোমরা মন খারাপ করো? মা কয় না, মন খারাপ করুন কে, আমরা কি খারাপ কিছু করতেছি? ঠিক আছে, মারে বললাম তুমি একটু দোয়া করো, তোমাদের দোয়া পাইলে আমার জন্য ব্লগ ভিডিওটা ভাইরাল হয়, আর ভাইরাল হয়ে যেন ফেসবুক থেকে ভালো কিছু করতে পারি, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারি। বিদেশ গিয়ে তো তোমাদের স্বপ্ন পূরণ করতেই পারলাম না, তোমার যদি ফেসবুক থেকে একটু কামাই করে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারি, তোমাদের স্বপ্নের একটা বাড়ি করে দিতে পারি, ইনশাআল্লাহ, তাহলে তো ভালোই হয়। এদিকে আমার চাচাতো ভাই আছে, আমার দুষ্ট ছেলেটার সাথে খালি বুম 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 করে, ছেলেটাও দুষ্ট। এই যে একটা মোড়া মহিলা সামান যা, এই যে একটা প্রেগনেন্ট, এরকম সামান তো গোরসকে পিছছিলের মধ্যে, যদি পয়রা যাস তাহলে তো আজমিরে বিতির মতো দাঁত সব ভেঙে যাবো। আমার কিচ্ছু হবো না, আমি শক্ত আছি। যাই হোক, তোরা শক্ত থাকলেই ভালো। তো মোটামুটি ধান এখন সবগুলা নেওয়া প্রায় শেষ, আর অল্প কিছু আছে। পুরাটাই দেওয়ার পরে যদি আবার বৃষ্টি নামে উপায় নাই, আমিও প্রস্তুতি নেই, কারণ মেয়ে মানুষ একা একা কাজ করে পারবে না, তাদের একটু সাহায্য সহযোগিতা করতেই হবে। তো গাইস, ভিডিওটা শেয়ার করবেন, ভালো থাকবেন।